এই গরুর কলিজা ভুনা করলাম। তো আমি হালকা গরম পানিতে কলিজাগুলো ধুয়ে নিয়েছি। এখানে পাটাতে হালকা একটু বেরেস্তা বেটে নিয়েছি, এটার সাথে একটু জিরা ছিল। আর এখানে আমি বসায় দিছি কষানোর জন্য যা মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটা এগুলা। অলমোস্ট আমার এগুলা মানে ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে আমি কষাইতে যেতেছি। অ্যান্ড আমি আম্মুর কাছ থেকে শুনে নিছি যে মশলাটা যত বেশি কষানো হয় তরকারি খেতে অনেক বেশি ওরকম স্বাদ হয়। অ্যান্ড যদিও আমি আসলে রান্না বান্নার ক্ষেত্রে অত বেশি পারদর্শী না, চেষ্টা করি মোটামুটি অ্যান্ড নিজের মতো করে। আর এখানে আসলে খাইতে হবে, যা রান্না করি তাই আমার রান্না আমি খাই, আমি বলি ভালো খারাপ এটা আমিই বলবো। অ্যান্ড আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কলিজাগুলো দিতেছিলাম। তারপর আমি যখন দিতেছিলাম তখন দেখতেছিলাম যে একটু মানে লালচে রক্ত বের হইতেছিল। তারপরও কেন এত ধুইলাম, ধোয়ার পর আসলে প্রপার হয়েছে কিনা মানে বুঝতেছি না। আর অনেকগুলো কলিজা ছিল অ্যান্ড আমার জন্য নাড়া একটু কষ্ট হয়ে যেতেছিল। আমি ভাবতেছিলাম যে এতগুলা কলিজা কিভাবে নাড়বো। আর আম্মুর কথা খুব বেশি মনে পড়তেছিল যে আম্মু আমাদেরকে সারা জীবন এভাবে রান্না করে এত এত বেশি রান্না করে খাওয়াইছে। অ্যান্ড যখন শেষ হয়ে গেছে তখন আমি বলতাম আম্মুরে, আম্মু কি রান্না করছো, একটু যা রান্না করছো কেন, শেষ হয়ে গেছে। বাট আসলে রান্না করাটা অনেক কঠিন একটা কাজ। আর সত্যি আমি খুব মিস করতেছিলাম আমার মাকে অ্যান্ড আমার আপনজন সবাইকেই, যখন কোরবানি হইতো এভাবে রান্না করা হইতো। আর আমি এখন ফুল স্পিডে দিয়ে রাখছি 9-এ। আর এই যে আমার রান্না হয়ে গেছে। বাই বাই।